আমার অনেক বিলবোর্ডগুলোকে ভেঙে ফেলা হয়েছে, আমার মহিলা কর্মীদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হয়েছে। তারা দেশীয় অস্ত্রশস্ত্র ভোট কেন্দ্রের আশেপাশে জমা করছে। এই আসনের সন্ত্রাসীদের দ্বারা আমার শ্রীবর্ধ উপজেলার শহীদ রেজাউল ভাইকে দিনের বেলা কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রিটার্নিং অফিসার আমাকে ইতিপূর্বে দুইবারই একটি কথা বলেছে যে নির্বাচন সুষ্ঠু হবে, আপনারা যেহেতু জনগণের সাথে কথা বলেন, জনগণকে আশ্বস্ত করবেন তারা যেন নির্দ্বিধায় ভোট কেন্দ্রে আসে। আপনারা যদি আমার বিভিন্ন জায়গায় পথসভা, উঠান বৈঠক এগুলো দেখে থাকেন, তাহলে আমি সবসময় জনগণকে রিটার্নিং অফিসারের সেই মেসেজটা এবং এডিশনাল এসপি উনি এই কথা বলেছেন, ওনার মেসেজটা আমি সবসময় ভোটারদেরকে পৌঁছে দিয়েছি। তো তারপরেও এখন যেভাবে বিরোধী দল আমাদের দলের ভোটারদেরকে হুমকে ধমকে দিচ্ছে, আমার মনে হয় যে এই নির্বাচনটা ভোটাররা এই সময়টাকে, ওই দিনের 9 তারিখের সময়টাকে 3টে ভাগে ভাগ করবেন। কিছু ভোটার আছেন যারা সকল কিছুকে উপেক্ষা করে সকাল 10টার মধ্যে ভোটের কাজ সম্পন্ন করবেন। কিছু ভোটার আছেন যারা 10টা 11টা থেকে আসবেন যে ভোট কেন্দ্রের কী অবস্থা একটু দেখে আসি। যদি তারা পরিবেশ শান্ত দেখে তাহলে ভোট কেন্দ্রে ঢুকবে, না হলে ঢুকবে না। এরপরে কিছু ভোটার আছে, আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত বিবেক থেকে আমি যেটা বুঝি, কিছু ভোটার আছে যারা জোহরের নামাজের পরে আসবে যে অবস্থাটা কি দেখে আসি। যদি পরিবেশ ভালো থাকে তাহলে অবশ্যই ভোট যদি সুষ্ঠুভাবে হয়, অবশ্যই ভোটারের উপস্থিতি ভালোই হবে ইনশাল্লাহ। আসলে এই নির্বাচনের অল্প কয়েকদিন আগেই ঈদুল ফিতরের ঈদ চলে গিয়েছে। তো অনেক ভোটার আছে যারা ছোটো চাকরি করে আমাদের এই এরিয়ার বাইরে, তারা হয়তো অনেকেই আসবে না ভোটটা দিতে, কারণ সেখানে অর্থনৈতিকের একটা ব্যবস্থা আছে। আর আমার বিশ্বাস যে যারা বাংলাদেশ জামাতে ইসলামকে ভালোবাসে, নুরুজ্জামান বাদল ভাইকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, তারা যত ব্যস্তই থাক না কেন তারা ভোটের দিন ইনশাল্লাহ এসে যাবে। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি যে যেহেতু এটি জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই থাকে। তো ইতিমধ্যেও আমার ব্যানারগুলা বিভিন্ন সময় ছিঁড়ে ফেলা হয়েছে। আমি রাত 10টার সময় একটা বড় বিলবোর্ড লাগিয়েছি, ফজরের নামাজের সময় সেই বিলবোর্ডটা আমি আর দেখি না। আমার অনেক বিলবোর্ডগুলোকে ভেঙে ফেলা হয়েছে, আমার মহিলা কর্মীদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করা হয়েছে, পুরুষ কর্মীদের উপরে গায়ে হাত তোলা হয়েছে। আমরা টাইম টু টাইম কমপ্লেন দিয়েছি রিটার্নিং অফিসারের কাছে। ইদানিং যে সমস্যাটা হচ্ছে, নির্বাচন যত ঘনিয়ে আসছে আমার বিরোধী প্রার্থীর নেতাকর্মী দ্বারা আমার নেতাকর্মীরা তত বেশি নির্যাতিত হচ্ছেন। আমাদের এজেন্টগুলোকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা যে এজেন্টকে ঠিক করে রাখি তার কাছ থেকে এনআইডি কার্ড এবং ছবি নেই। রাতের 12টার পরে আমার প্রতিদ্বন্দ্বীর প্রার্থীর নেতাকর্মীরা 10-15 জন তাদের বাড়িতে যেয়ে তাদেরকে ঘর থেকে ডেকে বের করে এবং আমার এজেন্ট না থাকার জন্য তাদেরকে হুমকি ধুমকি দেয়। অনেক এজেন্ট আমার সরে এসেছে, আবার নতুন করে এজেন্ট আমি দিয়েছি। নির্বাচনী প্রচারণা 24 ঘন্টা আগে শেষ হয়ে গেছে। গতকালকেও আমার এখানে ভেলোয়া ইউনিয়নে মহিলা কর্মীরা কাজ করেছে, আজ সকালেও কাজ করছে। আমার কাছে এরকম তথ্য এসেছে, বিশেষ করে ভেলোয়া এবং কেকরচের ইউনিয়নে মহিলারা দ্বারা পান বিতরণ করা হচ্ছে। বিশেষ করে ভেলোয়া ইউনিয়নের করিম চেয়ারম্যানের বাড়িতে আজকে সকালবেলাও অনেক মহিলারা এখানে গিয়েছে, যেটা নির্বাচন আচরণবিধি একেবারে লঙ্ঘন করাতে উনি এটা করছেন। আর আমার জানা মতে কেকেরচর এবং ভেলোয়া ইউনিয়নে আমার যে সূত্র আছে সেই সূত্র ধরে আমার কাছে যে তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী তারা দেশীয় অস্ত্রশস্ত্র ভোট কেন্দ্রের আশেপাশে জমা করছে। তো ইতিমধ্যে আমরা প্রশাসনকে সেই বিষয়গুলো অবহিত করেছি। তো প্রশাসন যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে, এখানে ড্রোন দ্বারা কেন্দ্রগুলোকে পর্যবেক্ষণ করা হবে। এরপরে আপনার ম্যাজিস্ট্রেট থাকবেন 14 জন, তাদের সাথে বিজিবি থাকবেন। এরপরে নির্বাচন অফিসারদের 18টা পর্যবেক্ষণ টিম থাকবেন 18টা ইউনিয়নে, তাদের সাথে 2 জন করে পুলিশ থাকবেন। এরপরে ব্যাটালিয়ন আনসাররা রয়েছে, অস্ত্রধারী পুলিশ রয়েছে। আগে যেখানে পুলিশ ছিল একটি কেন্দ্রে 1 জন, এখন সেখানে 6 জন পুলিশ থাকবে অস্ত্রধারী। তো যদি কোনো রকম কারচুপি না হয়, যেহেতু একটা আসন নির্বাচন এবং এই নির্বাচনটা বাংলাদেশ জামাত ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, কারণ এই আসনের সন্ত্রাসীদের দ্বারা আমার শ্রীবর্ধ উপজেলার শহীদ রেজাউল ভাইকে দিনের বেলা কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। জনগণ এই বিষয়টা ভুলে নাই, জনগণ এটা জানে। নুরুজ্জামান বাদল ভাই এখানে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গিয়েছেন। এই বিষয়গুলো জনগণ জানে এবং আমার বিশ্বাস যে জনগণ যদি নির্ভয়ে ভোট দিতে পারে তাহলে আমি বিপুল ভোটে বিজয় হবে ইনশাল্লাহ। আমি গত মাসের 15 তারিখ থেকে প্রতীক বরাদ্দ পেয়েছি, তারপর থেকেই নির্বাচনী মাঠে আমি জনগণের কাছে, ভোটারদের কাছে ছুটে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার প্রচারণার কাজ একেবারে শেষ হয়ে গিয়েছে।
তো জনগণ যেভাবে সাড়া দিয়েছে, প্রকৃতপক্ষেই এই আসনটি একটি ব্যতিক্রম ধর্মী নির্বাচন, যেহেতু সারা দেশে নির্বাচন হয়ে গিয়েছে এবং আমাদের শেরপুর 3 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি শহীদ হয়েছে এই আসনে এবং আমাদের প্রার্থী আমার শ্রদ্ধেয় বড় ভাই মরহুম নুরুজ্জামান বাদল ভাইয়ের ইন্তেকাল হওয়ার কারণে এই আসনটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হবে বলে আশা করছি। সারা দেশের মানুষ এইখানে তাকিয়ে রয়েছে, সারা দেশ থেকে আমাকে বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করা হচ্ছে নির্বাচন নিয়ে। তো আলহামদুলিল্লাহ, নুরুজ্জামান বাদল ভাইয়ের প্রতি জনগণের ভোটার যে শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা ছিল, আমি তার ছোটো ভাই হিসাবে মনোনয়ন পাওয়ার কারণে আমার প্রতিও সেই শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ রয়েছে। তো আমি আশা করি নির্বাচন যদি সুষ্ঠু হয়, প্রশাসন আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছে, বিশেষ করে রিটার্নিং অফিসারের সাথে আমি কথা বলেছি, এসপি মহোদয়ের সাথে কথা বলেছি, তারা নির্বাচনের প্রশাসনের দায়িত্বের যে একটা শখ আমাকে দিয়েছে, যদি সেই শখ মোতাবেক তারা সঠিকভাবে দায়িত্বটা পালন করে, আমি ব্যক্তিগতভাবে আশা করি আল্লাহ যদি রহম করেন তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ।